শুধুমাত্র সন্দেশখালী নয়, দ্বীপে দ্বীপে দখলদারের খবর পাচ্ছি আমরা। আমাদের কাছে অভিযোগ আসছে, যেমন সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উত্তর 24 পরগনার গোসাবাতেও। গোসাবা ব্লকের উত্তর আমতলী এলাকায় বসত জমি, সরকারি জমি, মাছের ভেড়ি দখলের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে। শিশু উদ্যান তৈরির নামেও জমি দখল হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রঞ্জন মণ্ডল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। একের পর এক জমি, একের পর এক নদী, একের পর এক ভেড়ি বুঝিয়ে দেওয়া হয়েছে। কে বুঝিয়েছে, কেন বুঝিয়েছে তার কোনো সঠিক উত্তরও পাওয়া যায় না। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পাশেই একটি জলজ্যান্ত নদী, যাকে বুঝিয়ে মাটি ফেলে সেই নদীর পাড়ের যে জায়গা, যেটা সরকারি সম্পত্তি বলে বিবেচিত হয়, সেই সম্পত্তি ব্যক্তিগতভাবে আত্মসাৎ করে সেখানে কংক্রিটের একের পর এক দোকান নির্মাণ করা হচ্ছে। এটা আগে মানে নদীর খালল্যান্ড ছিল, ওরা বুঝিয়ে সেইটা বাজার মানে তৈরি করেছে। কার কাছ থেকে? আমি বাজার কমিটি, রঞ্জনবাবু আছে, সমীর সরকার আছে, পরিমল মাঝি আছে, ওরাই থেকে রঞ্জিত হাবলি ছিল। কাগজপত্র এখনো দেয়নি। এটা তো বেআইনি, আপনি জানেন? জানি, তাহলে বাজার হচ্ছে যখন সবাই নিচ্ছে, আমি নিলাম। এটা নদীর চর ছিল, ভেড়ি ভেড়ি করেছিলাম আমি। আচ্ছা, তারপর সেটা কি হলো? তারপরে ওরা ইয়ে করলো, খাল কাটাবো। আচ্ছা, এপারে ওপর দিয়ে ওই এপারে চর দিয়ে কেটে হ্যাঁ, এইসব পুরন টুরন করে দেওয়া হয়েছে। কারা করেছে এটা? কে করেছে? ওই পঞ্চায়েত ছাড়া কি বলবো, পঞ্চায়েতে কারা? পঞ্চায়েত যারা কাজ করে তারা। রঞ্জন মণ্ডল এরা কি ছিল? আমার প্রধান ছিল। ছিল। এখন এই জায়গাগুলো বুঝিয়ে কি করা হচ্ছে? ওই এখন তো যে দোকানদার করতে, দোকান করতে, বাজার করতে, এই এই জায়গাটা কিনেছি বাজার কমিটি থেকে। কে ছিল বাজার কমিটিতে? কারা থাকে বাজার কমিটিতে এই অমর সরকার এইসবগুলো থাকে। আর রঞ্জন মণ্ডল বলে কেউ ছিলেন? হ্যাঁ, ছিল। এইসব লোক আছে, ও লোকের জায়গা, ও লোকের সব এইসবগুলো। আচ্ছা, এইটা তো নদীর ধারের জায়গা, খাস জায়গা বলছে। তো সেই জায়গা আপনি যে কিনেছেন, কত টাকা দাম দিয়ে কিনেছেন? আমি 75,000 টাকাতে কিনেছি। কোনো কাগজপত্র দলিল কিছু দিয়েছে আপনাকে? ওই বাজার কমিটি একটা কাগজ দিয়েছে। এখানে যে দোকান করছেন এটা বেআইনি, আপনারা জানেন? সে তো অবশ্যই, কিন্তু বাজার থেকে দিয়েছে, আমরা নিয়েছি। কত টাকা দিয়ে কিনেছেন? আমি তখন নিলাম 37,000 টাকা। জায়গা বিলি হচ্ছিল কুপন মাধ্যমে, এবার সবাই যেভাবে নিয়েছে সেই সিস্টেমে আমি নিয়েছি। এই 8,000 টাকা করে যে টাকাটা তৎকালীন সময়ে ওই কমিটি, মানে ওইখানকার যে কমিটি যারা, তারা নেওয়ার পরে সেই টাকা দিয়ে মাটি ফিলিং করে নদী খালের পাড় দিয়ে ইট দিয়ে করে তারপর রাস্তা ইটের ছলিং করে রাস্তা তৈরি করে তারা সংস্কার করে। ওই 8,000 টাকার বিনিময়ে পরবর্তীতে বলা হয়েছিল যে যার যতটুকু এই লটারি করে যে জায়গাটা হয়েছে তাদের দখলে আসবে, এটা ভবিষ্যতে পঞ্চায়েত সমিতি থেকে কাগজপত্র করে দেওয়া হবে। জায়গা কেন বিক্রি করা হচ্ছে, কিভাবে বিক্রি করা হচ্ছে, কেউ কিছুই জানেন না। আর এখানেও সেই নাম, সেই অভিযোগের আঙুল উঠে আসছে স্থানীয় প্রাক্তন উপপ্রধান তথা শাসক দলের নেতা রঞ্জন মণ্ডলের দিকে। গ্রামবাসীদের বা ব্যবসায়ীদের অভিযোগ, এই জায়গাগুলি বিক্রি করা হয়েছে, টাকা নেওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়নি কোনো কাগজপত্র। শুধু সন্দেশখালী জেলিয়াখালী এলাকা নয়, সুন্দরবন এলাকার এই প্রত্যন্ত একাধিক দ্বীপে চলছে এভাবেই গাজোয়ারি দখলদারির রাজত্ব। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, উত্তর আমতলী, গোসাবা। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার, 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়, 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।